হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন কন্টিনেন্টাল রোল। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে চিকেন কন্টিনেন্টাল রোল করেছি। খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা করেছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করে ফেলেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর কিন্তু বেশি কথা বললাম না। তো দেখো, এই রেসিপিটা করার জন্যই কিন্তু আমরা এখানে কিছু মশলা নিয়েছি। তো আমরা এখানে নিয়েছি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 10 থেকে 12টা রসুন কুচি করে নিয়েছি, 2 কোয়া মতন আদাকে আমরা কুচি করে নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি। যেহেতু চিকেন কন্টিনেন্টাল রোল, এর জন্য কিছু কিন্তু চিকেন লাগবে, আর আমরা চিকেনকে কিন্তু চপারের সাহায্যে আমরা চপিং করে নেব। তো চিকেনটাকে কিন্তু মিহি করে চপিং করে নেব। তো দেখো, চিকেনটা কিন্তু আমাদের চপিং করা হয়ে গেছে, খুব মিহি করে কিন্তু চপিংটা করেছি। এবার এদিকে একটি কড়াইতে কিন্তু 2 চামচ সাদা তেল গরম করেছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে তাতে সামান্য জিরে ফোড়নটা দিয়ে কিন্তু আমরা রসুন কুচি দেব, তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা কুচি, এগুলিকে ভাজা করে নেব। খুব ভালো করে কিন্তু ভাজা করে নিতে হবে। এগুলি কিন্তু খুব ভাজা হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু মিডিয়াম আঁচে খুব ভালো করে আমরা ভেজে নেব। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই করতে হবে। এবার চপিং করা চিকেনটাকে কিন্তু আমরা দিয়ে দেব। আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা করে নিয়েছি। এবার কিন্তু চপিং করা আমরা চিকেনটাকে দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়তে হবে। এবার এক করে কিন্তু আমরা দেব। হাফ চামচ মতন জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের হাফ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য কিন্তু আমরা দিয়েছি লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু মিশিয়ে নেব। এবার কিন্তু আমরা একটু পাতিলেবুর রস দেব, অর্ধেকটা পাতিলেবু কেটেছি, সেটার রস কিন্তু আমরা দিয়ে দেবো চিকেনের ওপরে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই করতে হবে, হাই আঁচে কিন্তু করা যাবে না। তো দেখো, এবার কিন্তু আমরা সামান্য একটু জল দেব। জল দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা সেদ্ধ করে নেব, তাহলে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু আমরা দেব হাফ চামচের হাফ সয়া সস আর টমেটো সস দিয়ে দেব। এবার খুব ভালো করে সসের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। সসের গন্ধটা চলে গেলে কিন্তু আমরা কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। আর আঠালো ভাবটা করার জন্য আমরা এখানে 1 চামচ মতো ময়দা দিয়েছি। খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নাড়ব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফেলবো। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন কন্টিনেন্টাল রোলের পুর। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমরা একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো। তো দেখো, পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে পুরটা। কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দেব, 2টো ডিম দেব ফাটিয়ে। দেখো, আমরা 2টো ডিম কিন্তু ফাটিয়ে দিয়েছি। আর কিন্তু আমরা দেব স্বাদের জন্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো। তো আমরা সব কিছু দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ফেটিয়ে নেব।
খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কিন্তু আমরা কড়াইতে সাদা তেলটাকে ভালো করে গরম করে নেব, আর তাতে কিন্তু আমরা একটি চামচ দিয়ে কিন্তু ব্যাটার দিয়ে দেব কড়াইতে। তো ব্যাটারটাকে কিন্তু আমরা ঢেলে দেব। এবার তার মধ্যে কিন্তু আমরা পুরটা দিয়ে দেব। তো দেখো তার মধ্যে কিন্তু আমরা পুরটাকে দিয়ে দিয়েছি। এবার আমরা কিন্তু রোলের মতন করে নেব। তো এবার আমরা কিন্তু রোলের মতন করে নেব। একটু উল্টে দেব। তো এই সেমভাবে কিন্তু আমরা সবকটি কিন্তু রোলের মতন করে নেব, ব্যাটার দিয়ে তার মধ্যে পুর দিয়ে আমরা এক এক করে কিন্তু রোলের মতন করে নেব। তো দেখো আমরা কিন্তু রোলের মতন করে নিয়েছি। এবার কিন্তু সবকটি সেম পদ্ধতিতে করে কিন্তু আমরা এখানে একটি প্লেটে নামিয়ে ফেলব। কিন্তু আমরা একটি পাত্রে আমাদের কিন্তু রোলগুলিকে কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমরা একটি পাত্রে 2 চামচ মতন আবার কর্নফ্লাওয়ার দেব, আর 2 চামচ ময়দা, লবণ, গোলমরিচ গুঁড়ো আর জল দিয়ে কিন্তু আবারও কিন্তু আমরা একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর আমরা কিন্তু দুপাশ থেকে মুড়ে ভালো করে কিন্তু ব্যাটারে চুবিয়ে নেব রোলটাকে। এবার কড়াইতে কিন্তু আমরা একটু তেল গরম করে নেব। তেল গরম করে কিন্তু আমরা এক এক করে কিন্তু ভেজে নেব, আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি কিন্তু ভেজে নেব। তো আমরা একসঙ্গেই কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, এর জন্য আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এক পিঠ ভাজার জন্য। তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন কন্টিনেন্টাল রোল। এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো চিকেন কন্টিনেন্টাল রোল। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপিটা। সত্যি বলতে ভেতরটা খুব সফট হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর এটা কিন্তু তোমরা স্যালাডের সঙ্গেও পরিবেশন করতে পারো। তো আমরা এখানে একটু ভেঙে দেখাচ্ছিলাম কতটা সুন্দর হয়েছে ভেতরটা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।